কোনো ভালো কাজে নিয়ত করবেন, নিয়ত করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে। ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে, একটা জানালা আছে, আপনি নিয়ত করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি 5 বার আজান শুনতে পারি। তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইতো না, আপনার এই যে বাতাস আলো বাতাস আসার জন্য। কিন্তু আপনি নিয়ত করছেন না আমি এই দরজা এবং জানালা রাখছি যেন 5 বার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই। তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে, যতদিন মসজিদে আজান হবে, ততদিন আপনি সওয়াব পাতি থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা এরকম নিয়ত করবো, আমাদের নিয়তগুলো যেন অনেক বড় হয়। আপনি যখন নিয়ত করবেন, নিয়ত করার পর থেকে আপনার রিওয়ার্ডস, আপনার সওয়াব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল। এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিমুদ্দিন এরবাকান। আপনারা কি ওনার নাম শুনেছেন? মানে একজন মানুষ চাইলে যে একটা নেশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে, এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দেব। এর মধ্যে একজন হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান, তুরস্কের। এই নাজিমুদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল, পরবর্তীতে তিনি এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল, এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল 1950-55 সালের দিকে, যার মাধ্যমে পুরো পৃথিবী আলোড়িত হয়েছিল।